হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? এতদিন তো অনেক কিছুই দেখলে, তো আজকে একটা বাঙালির ট্রেডিশনাল আমাদের ঘরে রান্না দেখো, যাকে বলে বাঙালিয়ানা ফ্রাইড রাইস। আর সঙ্গে হচ্ছে আমার বাচ্চার একটু খাবার রান্না করছি। তো প্রথমেই কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে ঘুটাঘুটি ঘুটাঘুটি শুরু করে দিলাম। তা তোমরা দেখতেই পাচ্ছ, একটু গ্যাসের ফ্লেমটাও কমিয়ে নিলাম না বাড়িয়ে নিলাম, মেবি বাড়িয়ে নিয়েছি, কমানো ছিল। এখন ঘুটাঘুটি 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 আবারও গ্যাসের ফ্লেম একটু বাড়ালাম কমালাম। তো এইভাবেই দেখতে থাকো। এরপর হচ্ছে একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এবং এটা কী দিচ্ছে, হ্যাঁ 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 হলুদের গুঁড়া, হ্যাঁ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এরপর আবারও ঘুটাঘুটি 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 ঘুটাঘুটি। তো এইভাবে ঘুটাঘুটি করতে 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 হুম 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 তারপর দিয়ে দিব হচ্ছে একটা, কি বলে এটাকে, সয়া সস। এটা আসলে আমাদের গরিবিয়ানা ফ্রাইড রাইস, তো তাই আমাদের রান্নাটা এরকম, কেউ কিছু মনে করো না। তো এখানে ওই সয়া সসের মুখা আর কি, মুখার মধ্যে এক মুখা সয়া সস দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তার সাথে স্বাদে ম্যাজিক মশলা, যা ম্যাগি ব্র্যান্ডের। তো এই তো আবারও ঝাঁকানাকা করে একটা কুটাকুটি দিয়ে দেই। হুম তো এইভাবেই কুটাকুটি করো। কি আবার, ও এরপর এক अंडे आया ফাটা লিয়া इसके बाद কড়াই पे दे दिया। হ্যাঁ, এরপর ঝাঁকানাকা করে ডিমটাকে একদম ঘুটাঘুটি 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 করে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছ। এরপরে ও লবণ দিতে তো ভুলে গিয়েছি, লবণটাও দিয়ে দিলাম। আবারও ঘোটাঘুটি 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 আবারও গ্যাসের ফ্লেমটা কমালাম বাড়ালাম। তো এই তো দেখতেই পাচ্ছ বাঙালিয়ানা রান্না। তো এরপরে দিয়ে দিলাম এক বাটি সাদা ভাত। ভাতটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। একদম ফ্রিজ থেকে বের করেই ঠান্ডা ঠান্ডা ভাতটা দিয়ে একদম আবারও নাড়াচাড়া করে তার সাদা চেহারাটা একদম মেলানি করে দিবে, ঠিক আছে? তা না হলে কিন্তু বাঙালিয়ানা ফ্রাইড রাইসটা হবে না, হবে না। তো কি বুঝলা? অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? তারপরে এই তো নাড়াচাড়া, এর এর ফাঁকে ফাঁকে বাবুর জ্যামাইয়ের মধ্যে একটু হালকা গুঁড়া দুধ দিয়ে দিলাম, একটু অল্প করে চিনি দিয়ে দিলাম, যদিও সুগার বেবিদের জন্য খারাপ। তো আমার বেবি 2+, কোনো সমস্যা নেই। এই তো দেখো, এখন চুলা থেকে নামিয়ে ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর হয়েছে, আমার তো সেই লেগেছে। তো বাচ্চার এই দুধ চিনি দিয়ে এটাও একটু কুটাকুটি করা শুরু করে দিলাম, এটাও রেডি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবা। ভালো থেকো, আসসালামু আলাইকুম।